নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। 2024 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তার অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে করবেন নিজের মোবাইল থেকে, তো এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখানো হয়েছে সঠিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ। এক্ষেত্রে ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবেন। আপনি আপনার অরিজিনাল ফর্ম ফিল আপ করার আগে ভিডিওটি অবশ্যই দেখে নিন, যাতে আপনার ফর্ম ফিল আপ করার সময় কোনো ধরনের ভুল ত্রুটি না হয়ে থাকে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। প্রত্যেকে সবাই নিজের নিজের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এবং এই গুগল যে সার্চ বার, এই সার্চ বারে এখানে টাইপ করবেন WB পুলিশ বলে। তো সিম্পলি এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে টাইপ করবেন wbpolice.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা কিন্তু আপনাদের সামনে চলে এসেছে wbpolice.gov.in। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর পশ্চিমবঙ্গ পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে উপরের দিকে আসবে এবং যে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা আছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো রিক্রুটমেন্ট অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে প্রথমেই যেটা আছে রিক্রুটমেন্ট বলে, এখানে কিন্তু এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন এবং দেখতে পান এখানে 7/3/2024 এই যে ডেটটা দিয়ে আছে 7/3/2024 রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে গেট ডিটেলস অপশনে এখানে ক্লিক করবেন। এখানে গেট ডিটেলস অপশনে এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা পেজ খুলে যাবে এবং এখানে দেখতে পাবেন লেখা আছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। এই যে লেখাটা লেখা আছে 2 নম্বরে 7/3/2024 ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন এবং গেট ডিটেলস বলে যে অপশনটা আছে ডান দিকে, এই গেট ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আপনি যে আবেদনটি করবেন সেই পোর্টালটা কিন্তু এখানে খুলে যাবে। তো সিম্পলি এখানে নিচের দিকে আসবে এবং দেখতে পাবে এখানে লেখা আছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, অর্থাৎ 3 নম্বরে যে লেখাটা আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অফিসিয়াল যে আবেদনের যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে চলে এসেছে। চলে আসার পর এখানে নিচের দিকে আসবেন এবং দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এটা আপনার নিজের মোবাইল থেকে খুলতে পারবেন। মোজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফট এড যে সফটওয়্যার বা গুগল ক্রোম থাকলেই হবে। বিশেষ করে সবাইকার ফোনে এই গুগল ক্রোম বলে যে অপশনটা আছে এটা কিন্তু প্রত্যেকটি ফোনে ইনস্টল করা আছে। তো এইখান থেকে এটা খুলবেন। তো সিম্পলি এখানে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এই পোর্টালটা কিন্তু খুলে যাবে। এখানে বলা আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যে তোমার আগে থেকেই কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, অর্থাৎ এর আগে যদি তুমি ফর্ম ফিল আপ করে থাকো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। যদি না খোলা থাকে, যারা নতুন আছে তাদের জন্য এখানে সাইন আপ করতে হবে। যে ডান দিকের যে অপশনটা এখানে দেখতে পাচ্ছ সাইন আপের, এই সাইন আপে এখানে ক্লিক করবেন এবং সাইন আপে এখানে ক্লিক করার পর এক এক করে এখানে ফিল আপ করতে হবে নিজের নাম, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, মোবাইল নম্বর, ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। প্রথমে এখানে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনারা নিজের নামটা এখানে লিখবেন এবং 2 নম্বর হচ্ছে ইমেল আইডি, অর্থাৎ একটা ভ্যালিড ইমেল আইডি এখানে আপনাকে লিখতে হবে। পরবর্তীকালে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু এখানে আসবে। 3 নম্বর বলছে এখানে কনফার্ম ইমেল আইডিটা একবার দ্বিতীয়বার এখানে টাইপ করবেন কনফার্ম করার জন্য। নেক্সট হচ্ছে এখানে মোবাইল নম্বর, আপনার নিজের মোবাইল নম্বর এখানে লিখবেন। +91 দেওয়ার কোনো দরকার নেই, সিম্পলি এখানে মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, যেখানে একটা ওটিপি কিন্তু আপনাদের ফোনে যাবে। নেক্সট হচ্ছে ইউজার নেম, অর্থাৎ এখানে ইউজার নেমটা আপনাকে কিছু লিখতে হবে না, আপনি যে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন অটোমেটিক্যালি কিন্তু সেটা ইউজার নেম হিসেবে এখানে কাউন্ট করা হবে। অর্থাৎ আপনার মোবাইল নম্বরটা যেটা আছে এটা এখানে লেখা মাত্রই কিন্তু এখানে ইউজার নেম অপশনে কিন্তু অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে যাবে। নেক্সট হচ্ছে পাসওয়ার্ড, আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। আপনার নাম @123 এটা হচ্ছে সিম্পল পাসওয়ার্ড এবং আপনারা নিজের ইচ্ছা মতো একটা স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন। দ্বিতীয়বার এখানে এন্টার করবেন কনফার্ম পাসওয়ার্ডে। এখানে কিন্তু পাসওয়ার্ড তৈরি করার সময় কিন্তু আপনাকে অটোমেটিক্যালি একটা পাসওয়ার্ড সাজেস্ট করবে, এটা কিন্তু তুমি ইউজ করতে পারো। তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড তৈরি করতে পারো। তো আমি রেকমেন্ড করবো তোমরা নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড তৈরি করো। তো ক্রিয়েট মাই ওন এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড তৈরি করার সময়। তো ক্রিয়েট মাই ওন অপশনে এখানে ক্লিক করবেন। তো চলুন এক এক করে সমস্ত কিছু এখানে ফিল আপ করা যাক স্টেপ বাই স্টেপ। সিম্পলি সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। আপনাদের মোবাইলে বা ইমেলে যে ওটিপিটা আসবেন দুটোর মধ্যে যে কোনো একটা এখানে এন্ট্রি করবেন এবং এন্ট্রি করার পর ভেরিফাই ওটিপিতে এখানে ক্লিক করবেন। এই ভেরিফাই ওটিপিতে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাবেন লেখা আছে ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, প্লিজ লগ ইন। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আপনার যে রেজিস্ট্রেশনটা ওটা সাকসেসফুল হয়ে গেছে এবং আপনাকে এখানে লগ ইন করতে বলছে এবং আপনার মোবাইল নম্বরে কিন্তু একটা SMS চলে আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। তো সিম্পলি এখানে লগ ইন অপশনে এখানে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর আপনার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ ইউজার নেম অথবা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এটাকে লগ ইন করে নিতে হবে। তো বাঁদিকে যে অপশনটা আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে লিখবেন এবং লগ ইন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে
এখানে ফিল আপ করে নেওয়া যাক। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু এখানে ফিল আপ করা হয়ে গেছে। তো সিম্পলি এবার লগ ইন অপশনে এখানে ক্লিক করে দেবো। এখানে দেখাবে সাকসেসফুলি লগড ইন। তবে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে এবং খুলে যাওয়ার পর নিচের দিকে যে অপশনটা আছে বাঁ দিকে 3 নম্বর এখানে সিম্পলি এখানে ক্লিক করবেন। তো ফের থেকে আপনাদের সামনে এরকম পেজটা খুলে যাবে, আগের পেজটা, এবং অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার নাম সমস্ত কিছু চলে আসবে। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম থাকবে, এখানে সাল থাকবে, এক এক করে এখানে ফিল আপ করবেন যে পোস্টের জন্য আবেদন করছেন। তো দেখে নিই আপনারা এটা কিভাবে ফিল আপ করবেন এক এক করে। প্রথমে 1 নম্বর রয়েছে এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পদের জন্য দরখাস্ত করছেন। এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল 2024। 2 নম্বর রয়েছে এখানে সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট, আপনি যে রাজ্যে বাস করছেন সেখানে সে রাজ্যের স্থায়ী ঠিকানা। তো এখানে আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করতে হবে। এখানে নিচের দিকে আসবেন এবং সর্বশেষ হচ্ছে নিচের দিকে আছে ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল সেখানে সিলেক্ট করে নেবেন। নিচে কনফার্ম করতে হবে, এখানে সিম্পলি ক্লিক করবেন এবং ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট হচ্ছে জেন্ডার অর্থাৎ লিঙ্গ, ছেলেদের ক্ষেত্রে এখানে মেল এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ফিমেল, এবং ছেলে মেয়ে উভয় যদি না হয়ে থাকো তো যদি থার্ড জেন্ডার থাকে তো এখানে থার্ড জেন্ডারে ক্লিক করবেন। তো সিম্পলি এখানে ছেলেদের জন্য দেখাচ্ছি, তো এখানে মেলে এখানে ক্লিক করবো, যারা মেয়ে আছে তারা এখানে ফিমেলে ক্লিক করবেন। নেক্সট হচ্ছে 4 নম্বরে এখানে বলেছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা, আপনি কি বিবাহিত বা অবিবাহিত তাই কিন্তু এখানে আমাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি আনম্যারিড এখানে ক্লিক করবো। যাদের এখনো বিবাহ হয়নি তারা এখানে আনম্যারিডে ক্লিক করবেন, এবং যাদের বিয়ে হয়ে গেছে তারা এখানে ম্যারিডে ক্লিক করবেন। 5 নম্বর হচ্ছে নেম ইন ফুল, এখানে কিন্তু আপনার নাম অটোমেটিক্যালি চলে আসবে। এবং 6 নম্বর হচ্ছে এখানে আপনার মায়ের নাম এখানে লিখতে হবে, এবং 7 নম্বর হচ্ছে এখানে আপনার বাবার নাম লিখতে হবে, এবং 8 নম্বর হচ্ছে এখানে স্বামীর সম্পূর্ণ অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখতে হবে যদি বিয়ে হয়ে থাকে। এবং 9 নম্বরে হচ্ছে এখানে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ আপনি ওবিসি, এ, বি বা এসসি এসটি আছে কিনা সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ইকোনমিক্যালি উইকার সেকশন, এটা কিন্তু নট অ্যাপ্লিকেবল হবে। যদি ইকোনমিক্যালি উইকার সেকশন থাকো তো সেই ক্ষেত্রে এখানে ইডব্লিউ সার্টিফিকেট কিন্তু আপনাকে দেখাতে হবে। নেক্সট হচ্ছে এখানে 10 নম্বরে এক্স সার্ভিসম্যান, পশ্চিমবঙ্গ পুলিশের অধীন জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী বা হোমগার্ড বা গ্রাম পুলিশ হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, তা নাহলে কিন্তু নোতে এখানে ক্লিক করতে হবে, নট অ্যাপ্লিকেবল। এবং 10 নম্বর হচ্ছে এখানে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে লেখা আছে যেহেতু আপনি নন তো আপনাকে কিছু ফিল আপ করতে হবে না। এবং 11 নম্বর হচ্ছে এখানে ডেট অফ বার্থ, এবং 1/1/2024 আপনার বয়স কত হচ্ছে এখানে কিন্তু অটোমেটিক্যালি গণনা হয়ে যাবে। 11 নম্বরে আপনার ডেট অফ বার্থ আপনি এখানে সিলেক্ট করে নেবেন, জন্ম তারিখ প্রথমে দিতে হবে, দিন, মাস এবং শেষে হচ্ছে বছর। এবং 12 নম্বর হচ্ছে আপনার মোবাইল নম্বর, SMS অ্যালার্টের জন্য অটোমেটিক্যালি এটা ফিল আপ থাকবে। 13 নম্বর হচ্ছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, প্রথমে রয়েছে এখানে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ 10ম শ্রেণী, কত সালে পাস করেছে সালটা এখানে লিখতে হবে, এবং কোন বোর্ড থেকে পাস করেছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এটা হচ্ছে বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যারা পাস করেছে এই বোর্ড থেকে। তো নিচের দিকে আসবেন এবং দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো এখানে ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করে নেবেন। পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে, এবং গ্রেড থাকলে কিন্তু এখানে গ্রেড লিখতে হবে। তো এটা এক করে ফিল আপ করে নেবেন। দ্বিতীয়ত বলেছে এখানে হায়ার সেকেন্ডারি বা 10+2, যদি পাস করে থাকো তো এখানে 2 নম্বর এটাকে আপনাকে লিখতে হবে কত সালে পাস করেছো, এবং নিচে লিখতে হবে 2 নম্বরে এখানে কোন বোর্ড থেকে পাস করেছো বা কোন কাউন্সিল থেকে পাস করেছো লিখতে হবে, এবং কত পার্সেন্টেজ মার্ক পেয়েছো সেটা কিন্তু এখানে লিখতে হবে, এটাও এখানে ফিল আপ করে নেবেন। এবং কারো যদি এখানে গ্র্যাজুয়েশন করা থাকে এখানে গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছো এবং কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো লিখবেন। পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে তো কত সালে পাস করেছো এবং কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে সেটা এখানে ক্লিক করবেন, সেটা কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। 14 নম্বর বলেছে এখানে সিলেক্ট মেরিটোরিয়াস স্পোর্টস, আপনি যদি কোনো স্পোর্টস পার্সন হয়ে থাকে তো সেটা এখানে সিলেক্ট করবেন, যদি না হয়ে থাকেন তো এখানে নোতে এখানে ক্লিক করবেন। নেক্সট হচ্ছে এখানে সিলেক্ট কমিউনিটি, এখানে আপনাকে কমিউনিটি সিলেক্ট করতে হবে, রাজবংশী, গাড়োয়ালি বা গোর্খা যদি হয়ে থাকো তো আপনাকে সিলেক্ট করতে হবে, তা না হলে আপনাকে করতে হবে না। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ইমেল আইডি, প্রার্থীর যে ইমেল আইডি সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। সমস্ত কিছু ফিল আপ করার পর একবার ফের থেকে এখানে চেক আপ করে নেবে যাতে কোথাও কোনো ভুল না হয়। এক এক করে এখানে চেক করে নেওয়ার পর নিচের দিকে আসবেন এবং নিচের দিকে দেখতে পাবেন এখানে যে অপশনটা আছে নেক্সট বলে, সে নেক্সট অপশনে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো সিম্পলি এখানে নেক্সট অপশনে এখানে ক্লিক করে দেবেন, এবং ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু এক এক করে এখানে দেখাবে সমস্ত কিছু আপনি যা যা এখানে ফিল আপ করেছেন সমস্ত তারা এখানে চেক করে নেবেন। এখানে লাল অক্ষরে সম্পূর্ণভাবে এখানে বলে দিয়েছে ইওর পার্মানেন্ট অ্যাড্রেস স্টেট ক্যান নট বি চেঞ্জ ইফ ইউ প্রসিড দ্য নেক্সট পেজ। যদি এখানে নেক্সট অপশনে ক্লিক করা হয় তো আপনার যে পার্মানেন্ট যে স্টেট আছে সেটা কিন্তু পরে কিন্তু চেঞ্জ হবে না। সিম্পলি ফের থেকে একবার দেখে নেওয়ার পর এখানে ইয়েস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার কিন্তু ফর্ম ফিল আপটা হয়ে গেল, এবং নেক্সট যে পেজটা আছে সেটা কিন্তু এখানে খুলে যাবে। এবং নেক্সট পেজে কিন্তু আপনার এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে, আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে লিখতে হবে, আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন ইত্যাদি লিখতে হবে, এবং এক এক করে নিচে এখানে ফিল আপ করতে হবে। এখানে স্টেট কিন্তু লেখা আছে, এখানে ডিস্ট্রিক্টটা আপনাকে ফিল আপ করতে হবে, ডিস্ট্রিক্টটা আপনি কোন ডিস্ট্রিক্টে বাস করছেন সেখানে কিন্তু এটা লিখতে হবে। যদি ঠিকানা যদি একই হয় তো এখানে সিম্পলি বক্সে ক্লিক করে দেবেন, আপনি প্রথমে যা যা ফিল আপ করেছিলেন উপরে বক্সটা দেয় অটোমেটিক্যালি কিন্তু নিচেরটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। সমস্ত ফিল আপ করার পর আপনাকে লিখতে হবে এখানে 19A শুড বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট, অর্থাৎ যে ভাষাটা আপনি বলতে, লিখতে এবং পড়তে পারেন সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে।
তো অবশ্যই এটা বাংলা, আপনি বাংলা বলতে, লিখতে এবং পড়তে কিন্তু জানতে হবে। এবং 2 নম্বর হচ্ছে এখানে রিলিজিয়ন, আপনি কোন ধর্মে বাস করছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। বুদ্ধিজম, খ্রিস্টান বা হিন্দু বা ইসলাম, আপনি যে ধর্মের বাস করছেন সেই ধর্মটা এখানে সিম্পলি আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বলেছে 21 নম্বরে, ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি, আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত? এখানে ইয়েস হলে ইয়েস, তাহলে নোতে এখানে ক্লিক করবেন। সিম্পলি এখানে নোতে ক্লিক করে দিলাম। যে নেক্সট হচ্ছে এখানে 23 এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত? যদি কোনো সরকারি সংস্থায় কর্মরত হয়ে থাকো তো এখানে সিলেক্ট করতে হবে, হয়ে থাকলে ইয়েস, এবং না হয়ে থাকলে কিন্তু নোতে এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে হ্যাভ ইউ সাবজেক্টেড টু এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং মোর্টাল টার্পিটিউড, আপনি আপনার বিরুদ্ধে কি কোনোদিন নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল? যদি হয়ে থাকে তো ইয়েস, তাহলে কিন্তু নোতে এখানে ক্লিক করবেন। সমস্ত কিছু মিলানোর পর এখানে ডান দিকে এখানে নেক্সট অপশনে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আর একবার আপনাদের সামনে পপ আপ দেখাবে যে সমস্ত কিছু আপনি যা যা ফিল আপ করেছেন, যদি সেগুলো ঠিক থাকে তো নেক্সট এখানে ইয়েস অপশনে আপনাকে এখানে ক্লিক করতে হবে। সিম্পলি এখানে ইয়েস অপশনে এখানে ক্লিক করে দেবেন এবং আপনার সামনে এখানে চলে আসবে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এখানে বলেছে আপনার ছবি আপলোড করুন, যার সাইজটা হতে হবে এখানে 10 থেকে 50 কেবির মধ্যে, এবং যে সিগনেচারটা পড়েছে সেটা কিন্তু এখানে হতে হবে 10 কেবি থেকে 30 কেবির মধ্যে। এবং 27 নম্বর পড়েছে এখানে প্লেস, যে জায়গায় আপনি বাস করছেন সেই জায়গাটার এখানে নাম লিখবেন। এবং 28 নম্বর যে ডিক্লারেশন ঘোষণা, এখানে বক্সটা আছে, এখানে বক্সে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর নেক্সট অপশনে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করার পর নেক্সট যে অপশনটা আছে এখানে নেক্সট অপশনে এখানে ক্লিক করে দেবেন। প্লিজ কনফার্ম দ্য ফলোইং, প্লেস এবং ডিক্লারেশন অ্যাকসেপ্টেড যদি থাকে এটাকে কনফার্ম করতে বলবে আপনাদের সামনে, এবং যদি কনফার্ম ঠিকঠাক থাকে তো এখানে ইয়েস অপশনে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো সিম্পলি এখানে ইয়েস অপশনে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আপনি যা যা এখানে ফর্ম ফিল আপ করেছেন সেটা কিন্তু প্রথম থেকে আরেকবার শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবে, এবং সবকিছু ঠিক থাকলে এখানে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত মিলিয়ে নেবেন ভালো করে। সবকিছু ঠিক থাকলে এখানে নেক্সট বলে যে অপশনটা আছে সেই নেক্সট অপশনে আপনাকে এখানে ক্লিক করতে হবে। সিম্পলি নেক্সট অপশনে এখানে ক্লিক করে দেবেন এবং লাস্ট হচ্ছে এখানে পেমেন্ট ফি, আপনাকে এর জন্য পেমেন্ট করতে হবে টাকা জমা দিয়ে ধরুন, এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করে দেবেন অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি বা বিলডে। 30 নম্বর হচ্ছে এখানে টাকা জমা দেওয়া সংক্রান্ত, এসি থেকে এখানে 20 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। অ্যাকসেপ্ট দ্য অ্যাবাভ টার্ম এন্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন এবং নেক্সট হচ্ছে পে অ্যান্ড সাবমিট, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ইয়েস অপশন আপনাকে এখানে ক্লিক করতে হবে। নেম, মোবাইল নম্বর এবং সোশ্যাল ক্যাটাগরি এখানে আপনাকে শো করবে এবং নেক্সট এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং ইউপিআই বলে যে অপশনটা আছে এই ইউপিআই অপশন আপনাকে সিলেক্ট করতে হবে, সবচেয়ে ভালো সেভ প্রসেস। ইউপিআই অপশন আপনাকে এখানে বেছে নিতে হবে যে কোনো একটি। এখানে সিম্পলি আপনি আপনার ইউপিআই আইডিটা লিখবেন। এখানে যেমন লিখে দিয়েছে ট্রানজাকশন সাকসেসফুল, অর্থাৎ আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়েছে। পেড টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এটা হচ্ছে তার ট্রানজাকশন আইডি। নেক্সট হচ্ছে মেন যে পেজটা, সেই পেজে আপনি চলে যাবেন। সমস্ত কিছু ফিল আপ করার পর প্রথম পেজটায় পাঠিয়ে দিয়ে থেকে লগ ইন করার জন্য এখানে বলে দিয়েছে এখানে লগ ইন করতে বলেছে এবং আপনার পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু এখানে চেক করতে বলেছে। তো সিম্পলি এখানে লগ ইন করে নেবেন। তো আপনারা এখানে নিজের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড কিন্তু এন্টার করে লগ ইন বলে যে অপশনটা আছে সেখানে কিন্তু সিম্পলি একবার ক্লিক করবেন এবং চেক করে দেখে নেবেন। এখানে কিন্তু বলেছে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়েছে এবং মাই অ্যাকাউন্ট অপশনে কিন্তু আপনাকে চেক করতে বলা হচ্ছে। সিম্পলি মাই অ্যাকাউন্ট এখানে চেক করবেন। এখানে বলে দিয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড অন 16 মার্চ এবং ইউর অ্যাপ্লিকেশন সেল নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। এখানে কিন্তু পোস্ট বলে দিয়েছে আপনার ফর্মটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে ক্লিক করবেন পোস্ট অ্যাপ্লাইয়ের পর এবং আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এখানে বলে দিয়েছে ক্লিক হেয়ার টু টেক প্রিন্ট আউট দ্য ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম আর ক্লিক হেয়ার টু ভিউ দ্য পেমেন্ট স্ট্যাটাস। ক্লিক হেয়ার এখানে ট্যাপ করবেন এবং একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। তো এটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সম্পূর্ণ ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন অরিজিনালি আপনার ফর্ম ফিল আপ করার আগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে, এবং আপনি যদি চ্যানেলে প্রথমে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর দ্রুত পেতে। ধন্যবাদ।